এখানে যে সুন্দর লাল টকটকে ফুল দেখতে পাচ্ছেন, এটা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার নামকরণের পিছনে কারণ আছে যে এর এই যে 4টা পাপড়ি দেখেন একরকম, আর এই 5 নম্বর পাপড়িটা দেখতে ডিজাইনটা ঠিক ময়ূরের পালকের মতো। এইরকম এই যে ময়ূরের পালকের মতো ডিজাইনের জন্যে একে পিকক ট্রিও বলে অনেক সময়। কমন নামের তেমন কোনো অর্থ থাকে না যদিও। তো এই পালকের সাথে, ময়ূরের পালকের সাথে আবার কৃষ্ণের মানে কৃষ্ণ দেবতার সম্পর্ক আছে, তাই এটার নাম কৃষ্ণচূড়া। একে আমাদের তো দেশে কৃষ্ণচূড়াই বলে, আর এটার হিন্দি নাম গুলমোহর। গুলমোহরের পিছনে কারণ আছে। যে কলিটা দেখতে পাচ্ছেন, এই কলিটা দেখতে আগের আমলে সিলের মতো, মানে সিল দেওয়া হতো এরকম একটা, এই যে এখানে এরকম একটা বোটা এবং নিচের এইটা একটা সিলের মতো। তো গুল মানে ফুল আর মোহর মানে হলো সিল। এই সিল মোহর দেওয়ার এই জন্যে এর নাম গুলমোহর। এই যে চিকন ঝিরে ঝিরে পাতা, আর যে সারা গাছে অনেক ফুল, আর এর ফল তো জানেননি যে তলোয়ারের মতো, এরকম চ্যাপ্টা তলোয়ারের মতো বাঁকানো ফল। এই যে সারা গাছ মিলে লাল হয়ে আছে, এবং পুরা গাছের নিচে এই যে এরকম পড়ে থাকে, এরকম ঝরা ফুল পাতা দেখতে খুব সুন্দর লাগে। এই যে এখানে বীজাধারার উপরে আছে। তো এই হলো আজকে আমার কৃষ্ণচূড়া। একে রয়্যাল পয়েন্সিয়ানাও বলে। রয়্যাল পয়েন্সিয়ানাও ওই গুলমোহর আর কি, যেটা বলে যে রয়্যাল মানে রাজকীয় একটা সিল বা রাজকীয় একটা সিলমোহরের মতো, এই জন্য এর ইংরেজি নামও রয়্যাল পয়েন্সিয়ানা।